আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের 495টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার 56তম উপজেলা গাজীপুরের কাপাসিয়ায়। তো চলেন শুরু করি। কাপাসিয়া গাজীপুরের একটি উপজেলা। ঢাকা থেকে সরাসরি বাসে করে চলে আসতে পারবেন এই কাপাসিয়া উপজেলায়। আসতে হবে রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে। এর উত্তরে ময়মনসিংহের গফরগাঁও ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া, দক্ষিণে গাজীপুরের কালীগঞ্জ, পূর্ব দিকে নরসিংদীর মনোহরদী এবং পশ্চিম দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা অবস্থিত। এই কাপাসিয়া উপজেলাকে বলা হয় মসলিনের সূতিকাগার। মসলিন তৈরি হতো কার্পাস নামক এক ধরনের মিহি তুলা থেকে। সংস্কৃত ভাষায় তুলাকে বলা হতো কার্পাস, আর হিন্দিতে বলা হতো কাপাস। আর সেই কাপাস থেকেই এই কাপাসিয়া উপজেলার নামকরণ করা হয়। আমি এখন আছি কাপাসিয়া ডিগ্রি কলেজের ভিতরে। আমার পিছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জমিদার রামনাথ রায়ের বাড়ি, যেটি নির্মিত হয়েছিল আজ থেকে প্রায় 150 বছর আগে। জমিদার রামনাথ রায়ের মৃত্যুর পর তার 3 ছেলে এই বাড়িতে জমিদারি পরিচালনা করতেন। তবে দেশ ভাগের পর 1947-এর পর তারা এই জমিদারি রেখে ভারতে চলে যান। এরপরে এই বাড়িটি সরকারের অধীনে চলে আসে, আর 1965 সাল থেকে এটি কাপাসিয়া ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। একসময় বিশাল এই জমিদার বাড়ির শুধুমাত্র এই বিল্ডিংটুকুই অবশিষ্ট আছে, যেই বিল্ডিংটি এখন কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। 2 তলা এই বিল্ডিংটির নিচতলাটি অফিস কক্ষ, কর্মচারীদের কক্ষ হিসেবে ব্যবহৃত হলেও 2য় তলাটি কিন্তু একেবারেই পরিত্যক্ত। আর এই বাড়িটির ঠিক পাশেই হচ্ছে একটি মন্দির, যেটি সেই জমিদার বাড়ি মন্দির। এটি বর্তমানে এই ডিগ্রি কলেজ মন্দির হিসেবে পরিচিত বা ব্যবহৃত হচ্ছে। আর এই জমিদার বাড়ির সামনেই ছিল একটি বিশাল ঘাটলা পুকুর। এক সময় ব্রিটিশরা এদেশের কৃষকদের দিয়ে বাধ্য করত নীল চাষ করতে। তারা নীল চাষ করতে না চাইলে তাদেরকে ধরে এনে নীলকুঠিতে নির্মম নির্যাতন করা হতো। আমি এখন আছি এরকম একটি নীলকুঠির সামনে। এটি কাপাসিয়ার রানীগঞ্জে অবস্থিত। ব্রিটিশরা যখন শাসন শুরু করে তখন এদেশের কৃষকদের দিয়ে বাধ্য করত নীল চাষ করতে। এই নীলকুঠি অবস্থিত হচ্ছে শীতলক্ষা নদীর পারে, এবং এই শীতলক্ষা নদী দিয়েই সেই নীলগুলো নিয়ে যাওয়া হতো ব্রিটেনে। দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকের মাধ্যমে নীলকরদের সেই অত্যাচারের কাহিনী তুলে ধরেছিলেন। আমি এখন যে বাড়িটিতে সামনে অবস্থান করছি, এটি 250 বছরের পুরাতন একটি নীলকুঠি, যেটি রানীগঞ্জের নীলকুঠি নামে পরিচিত। স্থানীয়ভাবে এটিকে বলা হয় কুঠিবাড়ি। এই নীলকুঠিটি একসময় এখানকার রানীগঞ্জ হাই স্কুলের শিক্ষকদের আবাসন হিসেবে এটি ব্যবহৃত হতো। এই নীলকুঠিটির পাশেই রয়েছে একটি বিশাল লিচু বাগান, যেখানে প্রায় শতবর্ষী অনেকগুলো লিচু গাছ দেখা যায়। লিচু বাগান পার হয়ে আরেকটু হাঁটলেই দেখা মিলবে আমার পিছনের এই স্থাপনাটি, যেটিকে বলা হয় নীল তৈরির চুল্লি। এই চুলাতেই কৃষকরা জাল দিয়ে নীলটা উৎপাদন করত। আমি এখন আছি কাপাসিয়ার শীতলক্ষা নদীতে জেগে ওঠা ধাঁধার চরে। রানীগঞ্জ নীলকুঠির পাশেই হচ্ছে রানীগঞ্জ নৌকাঘাট, আর এই নৌকাঘাট থেকে একটি নৌকা নিয়ে চলে আসতে পারবেন এই ধাঁধার চরে, যেটি এই শীতলক্ষা এবং ছোট ব্রহ্মপুত্র নদীর একেবারে মোহনায় অবস্থিত। জায়গাটি অসম্ভব সুন্দর। তবে আমি এখানে আসতে আসতে এখন মাগরিবের আজান দিয়ে দিছে, সূর্য হচ্ছে অস্ত চলে গেছে, তাই এই জায়গাটার সৌন্দর্য সেরকম ভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। তবে আপনারা যদি বিকাল বিকাল চলে আসেন তাহলে কিন্তু খুব অস্থির একটা সময় কাটবে এই নদীর পাড়ে। আর যদি নদীর আসল ভরা যৌবন দেখতে চান তাহলে আসতে হবে অবশ্যই বর্ষাকালে। ধাঁধার চর দেখা শেষ করে আমি এখন আসছি প্রায় 30 কিলোমিটার দূরে কাপাসিয়ার লাস্ট বর্ডারে। আমি এখন যে হোটেলটাতে আছি এটার নাম হচ্ছে হোটেল নিরিবিলি। 22 বছরের পুরাতন একটা হোটেল, যেটি এই কাপাসিয়ার একেবারে সর্বশেষ প্রান্ত টোকবাজারে অবস্থিত, এবং এর ঠিক পিছনেই ময়মনসিংহের পাকুন্দিয়া উপজেলা শুরু।
সবাই বলে যে কাপাসিয়া যদি আপনি আসেন অথবা আপনি যদি ময়মনসিংহ যান অথবা টোকের আশপাশ দিয়ে যদি যান আর যদি এই হোটেল নিরিবিলিতে যদি একবেলা ভাত না খান তাহলে নাকি আপনার এই এলাকায় আসাটাই কি হয়েছে ওটা করার কথা। হোটেল নিরিবিলি বিখ্যাত কিন্তু হচ্ছে তার ভর্তা আইটেমের জন্য। এখানে প্রতিদিন প্রায় 80+ আইটেম হয় ভর্তা, আর সব মিলিয়ে মাছ মাংস সবজি সবকিছু মিলিয়ে প্রায় 200 আইটেমের উপরে নাকি এখানে রান্না করা হয় প্রতিদিন। আমাদের এখানে প্রায় 80+ ভর্তা হয়, 70+ তরকারি, 50 থেকে 60 প্রকার সবজি হয়। এখানে ভর্তা ছাড়া আপনি কিন্তু মাছ মাংস মুরগি হাঁস সবকিছুই পাবেন, প্লাস হচ্ছে ওনাদের একটা স্পেশাল পায়েস বা ফিরনি যেটাকে বলে ওইটাও হয়। আর আপনি যদি ভর্তা ভাত খেতে না চান তাহলে সন্ধ্যার সময় আসলে নান গ্রিল কাবাব চাপ সেটাও পাবেন। এটা হচ্ছে আমাদের ভর্তার প্যাকেজ। আচ্ছা, এটা পুরোটা হচ্ছে 200 টাকা। যত ধরনের ভর্তা আছে সবগুলো ভর্তা পুরো করে এখানে দেওয়া থাকে। এটা প্রায় 200 টাকা। আর এছাড়া যদি আপনি চুজ করে নিতে চান এটার সুযোগ দেওয়া আছে। এক পদ নিলে 50 টাকা প্রাইস পড়বে। এই বাটির মধ্যে আমরা এক পদ 50 টাকা দিয়ে থাকি। ডাল ভর্তা, হ্যাঁ, আর এটা হলো বাঁধাকপি, তারপর এটা হলো চিকেন ভর্তা, তারপর এটা চিচিঙ্গা ভর্তা, এটা হলো রসুনের ভর্তা, হ্যাঁ, আর এটা হলো লটকে শুটকি, তারপর এটা ইলিশ, আর ওইটা মানে ওই সামনেটা হলো চান্দা শুটকি, আর পেঁপে ভর্তা, তারপর আছে কুমড়ো ভর্তা, তারপর ধনিয়া পাতা ভর্তা, আর আপনার টমেটো ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, তারপর এটা হলো যে আপনার ধুন্দুল ভর্তা বলে এটা, হ্যাঁ, ধুন্দুল, আর এটা হলো বেগুন, তারপর এটা আলু, তারপর এটা হলো ভেন্ডি, ফুলকপি, তারপর এটা হলো বেগুন দিয়ে আলু, তারপর এটা বরবটি, তারপর এটা হলো পেঁয়াজের ফুল যেটা বলে এটা, আর এটা চিচিঙ্গা, হ্যাঁ, আর এটা হলো ফুলকপি, আর ভেন্ডি ভর্তা, তারপর মিষ্টি কুমড়া, এটা মিষ্টি কুমড়া, আর এটা হলো করলা, আর এটা বেগুন ফ্রাই, তারপর এটা হচ্ছে মুরগি, আর এটা হলো হাঁস, কিসেলি মাছ, নদীর মাছ, আর এটা হলো বেলে মাছ, ছোট মাছ নদী, আর এটাও বেলে মাছ, তারপর চিংড়ি মাছ, এটা হলো চিংড়ি মাছ, তারপর এটা হলো মুরগি। এখানকার সবচেয়ে মজার আইটেম নাকি হচ্ছে এই জলপাইয়ের আচার। এর জন্য হচ্ছে সিঙ্গেল 50 টাকা, আর 5 থেকে 6 জনের জন্য 100 টাকা। কথা বলতে বলতে ক্ষুধা লেগে গেল, নিয়ে নিলাম হচ্ছে এখানে বিখ্যাত যেহেতু হচ্ছে ভর্তার জন্য এই ভর্তার ছোট প্লেটারটা নিলাম, আর হচ্ছে সবজির একটা প্লেটার নিলাম, সাথে আছে চিংড়ি মাছ, আর হচ্ছে মোস্ট ফেভারিট হচ্ছে আচার। যেহেতু সিঙ্গেল মানুষ সব ভর্তা তো ট্রাই করা সম্ভব না, তাই মেইন গুলো ট্রাই করতেছি। এখন নিচে হচ্ছে নোনা ইলিশ, এটা খেয়ে দেখি। নোনা ইলিশ ভর্তা, মাছ ভর্তা আমার সবসময় ভালো লাগে। প্রথমে নিলাম হচ্ছে ইলিশ ভর্তা, আর এরপরে হচ্ছে লইট্টা শুটকি ভর্তা। দুইটা ভর্তাই এক কথায় অসাধারণ। আর এখন নিব হচ্ছে মুরগির মাংসের একটা ভর্তা, ভিতরে চিকেনের হচ্ছে হাড্ডিও দেখলাম, তার মানে আসলেই চিকেন। টেস্টটা সেই। আমার মনে হয় যে আপনি যদি সিঙ্গেল আসেন তাহলে অবশ্যই মুরগির মাংসের ভর্তাটা নেওয়া উচিত। হোটেল নিরিবিলির পিছনে কিন্তু হচ্ছে শীতলক্ষা নদী। এখন নিলাম সেই শীতলক্ষা নদীর পাঁচমিশালি ছোট মাছটা। এই পাঁচমিশালি ছোট মাছের মধ্যে কিন্তু কাচকি, ট্যাংরা, পুঁটি, বাইলা সবকিছুই থাকে। এটার টেস্ট কিন্তু এই জন্য হয় অন্যরকম লাগে। এখন চিংড়িটা খাচ্ছি, মাছটা কিন্তু সেই একদম নদীর মাছ, তরতাজা মাছ রান্না করলে কিন্তু এটা টেস্টি হয় আলাদা। আমি আসছি রাতের বেলা, তাই আইটেম হচ্ছে একটু কম। দুপুর বেলা আসলে কিন্তু আইটেম আরো বেশি থাকে। ওয়াও, আচারটা, জলপাইয়ের আচারটা এক কথায় অস্থির। চিংড়ি মাছের সাথে জলপাইয়ের আচার, ওয়াও, বেস্ট কম্বিনেশন। সবকিছু খাওয়া শেষ হওয়ার পরে দিছে মাসকলাইয়ের ডাল। আমার মনে হয় ফার্স্টে মাসকলাইয়ের ডাল দিলে 2 প্লেট ভাত শুধু এই মাসকলাইয়ের ডাল দিয়ে খেয়ে ফেলতে পারতাম। হোটেল নিরিবিলিতে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সামনে একটা পানের দোকানও আছে। আপনি যদি পান খেতে পছন্দ করেন, এখানে কিন্তু আগুন পান থেকে শুরু করে রংধনু পান, বিভিন্ন আইটেমের পানও পাওয়া যায়। আপনি কিন্তু সরাসরি ঢাকার মহাখালী থেকে কিশোরগঞ্জের বাসে উঠে এই টুকবাজারে নিরিবিলি হোটেলের ঠিক সামনেই নেমে যেতে পারবেন। আর ইনি হচ্ছেন হোটেল নিরিবিলির মালিক, সেই বিখ্যাত তোতা মিয়া। হোটেল নিরিবিলিতে রাতের ডিনার শেষ করে আমি আমার কাপাসিয়া উপজেলার ভিডিওটা শেষ করতেছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।